আগামী বিধানসভা নির্বাচনে বিশেষ করে ভোটার তালিকা সংশোধন বিষয়ে যে সমস্ত কর্মকাণ্ড চারিদিকে চলছে তা দেখে আপাত দৃষ্টিতে আমজনতা কখনো নিশ্চিন্তে নিঃশ্বাস নিচ্ছে, আবার কখনো ভয়ে সন্ত্রস্ত। কেননা নির্বাচন কমিশনের যে সাংবাদিক বৈঠক করে সম্প্রতি, সেই সাংবাদিক বৈঠক করে SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বিষয়ে বিভিন্ন ঘটনাবলী, কার্যপ্রণালী এবং ঘটনাক্রম ব্যাখ্যা করার পর বিভিন্ন রাজনৈতিক দল নিজ নিজ ফায়দা জন্য নিজস্ব দৃষ্টিকোণ থেকে জনসমক্ষে পেশ করছে SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর লাভ বা ক্ষতির বিষয়টি। আসলে কি তাই? কি এই SIR? কেনই বা দরকার এই SIR? অথবা দরকার নাই বা কেন? রাজ্যের দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি কি? রাজ্যের স্বার্থে, জনগণের স্বার্থে কতটা প্রয়োজন বা অপ্রয়োজন সব জানবো আজকে আমাদের এই ভিডিওয়। ওয়েলকাম টু আস্থা জ্ঞানজন। লেটস স্টার্ট। শুরু করছি আজকের পর্ব। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কি? এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভারতের নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতার দ্বারা রাজ্য বা দেশ জুড়ে ব্যাপক স্তরে ভোটার তালিকা সংশোধন করার একটি প্রক্রিয়া হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। স্বাধীনতার পর থেকে নির্বাচন কমিশন সময় বিশেষে বহুবার ভোটার তালিকা সংশোধন করে এসেছে। সেই শুরু হয় 1952-1956 সালে, সেই যে শুরু, তারপর একে একে 1957 সাল, 1961 সাল, 1965 সাল, 1966 সাল, 1983, 1987, 1992, 1993, 2002 এবং 2003 এবং 2004 এই সালগুলোতে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় এমন সংশোধনের ঘটনা ঘটেছে। 1952 এবং 56 সালে যে প্রথম সংশোধন প্রক্রিয়া ঘটেছিল, সেই সংশোধন প্রক্রিয়ায় 1951-52 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের বিভিন্ন ত্রুটি এইগুলিকে সংশোধন করা হয়। সর্বোপরি ব্যাপক হারে মহিলা ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়। কেননা তার আগে স্বাধীনতাকালীন পর্বে মহিলারা, দেশের যে নারী সমাজ, তারা সেভাবে তাদের নাম জনসমক্ষে আনতে চেয়েছিল না। কিন্তু তার পরবর্তীকালে প্রথম লোকসভা নির্বাচনের পর সেই জন্য ওই যে প্রথম স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে মহিলা ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়। 1980-র দশকে এই ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন হতে থাকে। কিভাবে? মূলত বেআইনি বিদেশি অনুপ্রবেশকারীদের, যারা ভারতে প্রবেশ করছে বেআইনিভাবে, সেই অনুপ্রবেশকারীদের ঠেকাতে SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নীতিতে বিশেষ পরিবর্তন করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সাম্প্রতিক অতীতে রিসেন্ট কিছুদিন আগেই আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে SIR প্রায় সফলভাবে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার পালা পশ্চিমবঙ্গের। আগে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করত প্রতিনিধিরা, সেই প্রচলন ছিল। আগে থেকে কিছু না জানিয়ে হঠাৎ করেই বাড়ি বাড়ি পৌঁছে যান সরকারের প্রতিনিধিরা। নির্দিষ্ট সময়সীমাকে সামনে রেখে বৈধ ভোটার তালিকা যাচাই করে তারা। গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে কিংবা সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়ার আওতায় এই পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 324 নম্বর যে অনুচ্ছেদ আছে, ওই অনুচ্ছেদের ক্ষমতা বলেই ভোটার তালিকা সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে ভারতের নির্বাচন কমিশনারকে বলে নির্বাচন কমিশনার দাবি করে। যদিও এ নিয়ে অনেক বিতর্ক বার্তা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরে। কেন এই ভোটার তালিকা সংশোধন প্রয়োজন তার বিস্তৃত বর্ণনা করেছে আমাদের নির্বাচন কমিশন। সম্প্রতি 24শে জুন নির্বাচন কমিশন একটি দীর্ঘ সাংবাদিক সম্মেলন করে জানায়, দীর্ঘ সময় ধরে ব্যাপক হারে নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে আমাদের দেশের যে ভোটার তালিকা, সেই তালিকায় বহু নাম বাদও গেছে। ফলত গত 20 বছরে দেশে ভোটার তালিকায় গুরুত্বপূর্ণ পরিবর্তন চোখে পড়েছে। নগরায়ণ ঘটেছে, শহর নগর তৈরি হয়েছে, গ্রাম থেকে শহরের দিকে মানুষের যে স্থানান্তরণ, জীবন জীবিকার স্বার্থে সেই স্থানান্তরণ ব্যাপক হারে বেড়েছে। নতুন জায়গায় বসতি স্থাপন করছে, কিন্তু তার যে পুরনো জায়গায়, আগের জায়গায় যে ভোটার তালিকায় যে নাম ছিল, সেই নাম কিন্তু মুছেননি। উপরন্তু নতুন জায়গায় যে বসতি স্থাপন করছে, সেই নতুন জায়গার বসতি স্থাপন করা জায়গায় যে তালিকা, ভোটার তালিকা, সেই তালিকায় নাম নথিভুক্ত করেছে। ফলত একজন ব্যক্তি নাম একাধিক জায়গায় নথিভুক্তকরণ হয়েছে, এমন ঘটনা নির্বাচন কমিশনের চোখে পড়েছে। সেই কারণে এই পদক্ষেপ। সম্প্রতি পশ্চিমবঙ্গে SIR এর ঘোষণা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু এই যে SIR এর নিয়ে এত বিতর্ক কেন? কারণ এই যে SIR প্রক্রিয়ায় সাংবাদিক সম্মেলন করাকালীন সময়ে
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানায় যে 1987 সালের পরে জন্ম হলে নাগরিকত্ব প্রমাণে নিজের এবং তার যে বাবা মা তাদের যে 12টি নথি জমা দেওয়ার কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে, সেটা ঘিরেই যত রকমের বিতর্ক। কারণ অধিকাংশ মানুষের কাছে সেই সব নথি প্রায় নেই বললেই চলে। এবং নির্বাচন কমিশন একটা শর্ত দিয়েছে, যে একটা সময়সীমা বেঁধে দিয়েছে যে 25 জুলাইয়ের মধ্যে ফর্ম 6 ফিল আপ করে জমা দেওয়ার সময়সীমা। তাই নিয়েও সমস্যা, ফলত ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যেতে পারে, এমন আশঙ্কায় বহু নাগরিক। এই যে 12টি নথির কথা আমরা একটু আগে বললাম, কি সেই 12টি নথি সেটাও বলে দিয়েছে আমাদের মাননীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। একটা হচ্ছে পেনশনের কাগজ, কেউ যদি কেন্দ্রীয় বা রাষ্ট্রীয়ত্ব সংস্থার কর্মী হন তাহলে তার পেনশনের নথি থাকবে, সেই কাগজ জরুরি। জন্ম শংসাপত্র, পাসপোর্ট। 1987 সালের আগে ভারত সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি প্রভৃতি সংস্থার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট হলেও চলবে। মাধ্যমিক বা সরকার স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় শংসাপত্র, রাজ্যের স্থায়ী ঠিকানার নথি, অরণ্যের অধিকার শংসাপত্র, এসটি এসসি এবং ওবিসি শংসাপত্র, যেটা বৈধ শংসাপত্র হতে হবে। এনআরসি যদি কোনো সময় হয়ে থাকে, সেই এনআরসি এর নথি থাকলে তাও প্রয়োজন। জমি বাড়ির সরকারি নথি, 2003 সালের ভোটার তালিকায় নাম থাকলে তার কপি, রাজ্য বা স্থানীয় প্রশাসনের কাছে পরিবারের নাম নথিভুক্ত আছে এমন নথি। এই 12টি নথি প্রয়োজন, সেটা নিয়েই বিতর্ক। কাজেই রাজ্যের শাসক দল এই এসআইআর নিয়ে কিছুটা চিন্তিত, আবার কিছুটা ব্যাকফুটে। যদি প্রকৃত ভোটারের নাম কোনো কারণে কেটে যায়, সেক্ষেত্রে ভোট ব্যাংকে ব্যাপক প্রভাব পড়বে বলে আর রাজ্যের শাসক দলের ধারণা। সাধারণ নাগরিক সেক্ষেত্রে হয়রানির শিকার হতে পারে। আবার প্রধান বিরোধী দল তাদের বক্তব্য, বিদেশি অনুপ্রবেশকারী ফেক ভোটার তালিকা থেকে বাদ গেলে সেক্ষেত্রে ভোট বাক্সে লাভ তাদেরই, ক্ষতি হয়তো শাসক দলের। কিন্তু সাধারণ নাগরিকের কী লাভ বা কী ক্ষতি? প্রত্যক্ষভাবে তেমন কোনো লাভ বা ক্ষতি নজরে পড়ে না, বরং এটি একটি নিয়মিত প্রক্রিয়া, আর সময় বিশেষে দেশ জুড়ে চলমান একটি বিতর্ক কিংবা একটি নিয়ম। সুতরাং এই এসআইআর প্রক্রিয়া নিয়ে চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। সরকার যেটা চাইছে সেটা নিশ্চিন্তে আপনারা দিয়ে দিতে পারেন। কোনো বিতর্কিত বা কোনো চিন্তিত কোনো কিছু হওয়ার কোনো সমস্যা নেই।